গীতা এলএলবি আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুর কাছ থেকে জানেন যে গীতা এখন আর সুস্থ নেই, ওর পক্ষে কেসটা লড়াটা খুবই অসম্ভব। এরপর অগ্নিজিৎ মুখার্জি এই কথাটা শুনে ঘাবড়ে যান, বলে যে এখন আমি কোর্টে কি করে লড়বো। তখন বড়বাবু বলেন যে আপনি একজন অসাধারণ উকিল, আপনি পারবেন আর আপনাকে পারতেই হবে। অগ্নিজিৎ মুখার্জি বলেন কিন্তু গীতাকে ছাড়া আমি কি করে পারবো, ডাক্তার নিজে চিকিৎসা করতে পারে না, গীতা তো খুঁটিনাটি সবটাই জানে। এইদিকে প্রলয় এসে কিছু জিজ্ঞাসা করলে অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে কিছু বলেন না, বলে যে তুই আমাকে আর বিরক্ত করিস না, অনেকগুলো কাজ আছে, আমাকে রাত জেগে স্টাডি করতে হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি রাগের মাথায় গিনিকে এসে বলে তোমার জন্য আমার বড় ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে, সারা জীবন ও অসুখে থাকবে, আমার মেয়ের জীবনটাও তুমি নষ্ট করে দিয়েছো, আর শুধুমাত্র তোমার জন্য কালকে আমার জেলে যেতে হবে, সবকিছু হয়েছে তোমার জন্য। গিনি বলে হ্যাঁ বেশ তো, আই ডোন্ট কেয়ার, আপনি কালকে কোর্টে যাবেন আর এটা দেখে আমার ভীষণ খুশি হবে। সবসময় আপনার জেতার একটা অভ্যেস, যখন আপনাকে পুলিশের গাড়ি করে ভ্যানে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাবে তখন আমি খুশি হব। এইদিকে স্বস্তিক গীতার হাতে হাত ধরে বলে যে তোমার প্রয়োজন, কালকে কোর্টের ডেট আছে, তোমার কাছের মানুষের সব থেকে বেশি তোমার প্রয়োজন, ড্যাডির পাশে যদি তুমি না থাকো তাহলে ড্যাডি তো জেলে চলে যাবে। পরের ধাপে দেখা যায় স্বস্তিক কৃপানকে ফোন করে বলে যে আমার স্ত্রী কোথায়। কৃপান বলে আমি কি করে জানবো। তখন স্বস্তিক বলে মেহেক বলেছে যে ও তোমার সাথে মিট করতে গিয়েছিল, আমার স্ত্রী কোথায়, যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে কেস করব, এফআইআর করব আর তোমাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব। তখন কৃপান বলে যা খুশি আপনি করে নিন, আপনি কিচ্ছু করতে পারবেন না, আর হ্যাঁ কালকে যে কোর্টের ডেট রয়েছে সেটার জন্য ভজন মিত্তির আপনাদের জন্য কাফি আছে, ল আর আইন ধীমান সেনের পাওয়ারের কাছে একেবারে হেরে যাবে। কি দেওয়ার পর কৃপান ফোনটা রেখে দেয়। স্বস্তিক বলে এবার কি হবে আমি কিছু বুঝতে পারছি না, ওরা বিশ্বাস করে নিয়েছে যে গীতা আর নেই, ওদের রাস্তাটা একেবারে মসৃণ হয়ে গেছে। তখন বড়বাবু বলেন আপনি তো অগ্নিকন্যার স্বামী, আপনি গীতা এলএলবিকে কতটা চেনেন সেটা আমি জানি না, কিন্তু আমি জানি এই অ্যাডভোকেট গীতা এলএলবির কই মাছের যান, উনি এত সহজে হার মানবেন না, উনি ঠিক উঠবেন। তখন ডাক্তারবাবু এসে বলেন যে ইম্পসিবল, ওনার যা কন্ডিশন রয়েছে একজন মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। বড়বাবু বলেন যে উনি মানুষ নয়, উনি দেবী, ওনার পক্ষে সমস্ত কিছুই সম্ভব। এইদিকে দেখা যায় প্রলয় যখন গিনিকে বলে যে গীতার অ্যাবসেন্সে এখন তুমিই পারো এই পরিবারটাকে বাঁচাতে। গিনি বলে আমি ৮-৫টা বাকিদের মতো সবকিছু পাইনি, সবসময় আমি অবহেলা পেয়ে এসেছি, আমি কোনো ভালোবাসা পাইনি। আর এই অগ্নিজিৎ মুখার্জি যিনি শুধুমাত্র জেতার অভ্যেস করে এসেছেন, তিনি ওই গীতার বিরুদ্ধে আমাকে দাঁড় করিয়েছিলেন, আমাকে ব্যবহার করেছিলেন। আমি কোর্টে যাব কিন্তু ভজন মিত্তির আর ধীমান সেনের পাশেই বসবো, আমি একটা ফ্যাক্টরিও খুলছি যেখানে ওরা আমার সাহায্য করেছে, আমার স্বপ্ন পূরণ করতে ওরাই সাহায্য করেছে। কোর্টে যাব কিন্তু অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ হয়ে নয়। অগ্নিজিৎ মুখার্জি এই সমস্ত কথা শুনে ভেঙে পড়েন, পরিবারের সবাই ওনার পাশে আছে কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র গীতাকেই ওনার মনে পড়ছে। সবকিছু একজনই ঠিক করতে পারত আর সেই হচ্ছে আমার ছোট বৌমা। দিন সকালে কোর্টে গিয়ে অগ্নিজিৎ মুখার্জি আর ধীমান সেনের মুখোমুখি হয়। ধীমান সেন বলে যে আপনারও 12টা বাজতে চলেছে। আগামী পর্বে দেখা যায় তার জ্ঞান ফিরেছে আর সে কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত।